ফের বেপরোয়া ট্রাক্টরের বলি এক বৃদ্ধ। বাড়ি থেকে বাজারে চা খেতে বেরিয়ে নম্বর প্লেট বিহীন মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর থানার সুখদেবপুর হঠাৎপাড়া এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘাতক ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে মৃত বৃদ্ধের নাম নারায়ণ মণ্ডল, বয়স 70 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুখদেবপুর হঠাৎপাড়া এলাকায়। তিনি ছিলেন শারীরিক প্রতিবন্ধী। স্থানীয় সূত্রের খবর, এদিন ওই বৃদ্ধ বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে। বাজারে যাওয়ার সময় নম্বর প্লেটবিহীন মাটি বোঝাই বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর বৃদ্ধকে পেছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ, যার জেরে ঘটনাস্থলে গুরুতর আহত হন বৃদ্ধ। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বৃদ্ধকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বৃদ্ধকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে। এদিকে ঘটনার পর ট্রাক্টর ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ট্রাক্টর চালক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সুখদেবপুর এলাকায় দৌরাত্ম্য বেড়েছে নম্বরবিহীন ট্রাক্টরে। এই বিষয়টা কি, এরা দালালরা করতেছে এগুলা। গাড়ির কোনো নাম্বার নাই, কিচ্ছু নাই, মাটি চূড়াই ভাবে কাটি নিয়ে চলে যাচ্ছে। এটাই তো, আর কি। সব দালালরা এখানেই সব কিছু করতেছে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর কোনো একটা সুরাহা ব্যবস্থা হোক। আজকে ঠিক কি ঘটনা ঘটেছিল? আজকে ওই যে পিছন থেকে মারি দিচ্ছে একটা বয়স্ক লোককে। এখানেই তো ডেট, ও টোটো করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে হসপিটাল থেকে ওটা ডেট সঙ্গে সঙ্গে বলছে যে ওটা মারা গেছে। এলাকার পরিস্থিতি কি রয়েছে এখন? হ্যাঁ, এলাকার পরিস্থিতি কি এখন? এলাকার পরিস্থিতি তো এরকমই দেখতেছেন, পুলিশ টুলিশ আসছে, এইটুকু। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? এই যে আমরা ন্যায্য বিচার চাচ্ছি। গাড়ির তো নাম্বারও নেই। নাম্বার তো এটা তো চুরাই গাড়ি, এটা সবগুলো হলো দালাল। এটা দালাল, সবাই দালাল ছাড়া এগুলো করে নাই তো। একটা গাড়ি রাস্তাতে 4 চাকা, একটা 6 চাকা গাড়ি চলে, তার নাম্বার নাই, জানে না প্রশাসন সব জানে। গাড়ি থানা নিয়ে যেতে চাচ্ছে, আমরা থানা নিয়ে যেতে আমরা গাড়ি কোথাও নিয়ে যেতে দেবো না, এখানে আসবে, এখানেই সবকিছু শুরু হবে। ঠিক আছে, আপনার নাম দাদা? সাধন বিশ্বাস। বিভিন্ন সময় মাটি ও বালি বোঝাই করে বেপরোয়া গতিতে রাস্তা দিয়ে চলাচল করছে ট্রাক্টরগুলি, যার কারণে বিভিন্ন সময় ঘটছে পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সুখদেবপুর হঠাৎপাড়া এলাকায়, যার জেরে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বেপরোয়া গতিতে চলা ট্রাক্টরের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সকালবেলা কোথায় গিয়েছিলেন? সারা সকালে চা খায়, বেড়ায়, ঘুরে ফিরে। আজকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে? ওনার কোনো বেড়ানোর ইয়ে নাই, সকাল থেকে বেড়াচ্ছে, সকালেই বেড়াচ্ছে। কখন ঘুরে ফিরে, সারাদিন ঘুরে ফিরে, সেই সময় যাবে, দেখাবে না। আপনারা কি শুনলেন, কি করে অ্যাক্সিডেন্টটা হলো? ট্রাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে বাড়িতে তো একজন বললাম, ওইভাবে রাস্তায় বেরিয়েছি, ছেলেটা আমার স্কুল থেকে খবর পায়, বাড়াইছে, রাস্তায় এসে গাড়িতে উঠলাম। কীভাবে হলো, কে করলো বলছে ট্রাক্টরওয়ালা। ট্রাক্টর ওখানে আসে এখনো, বলছে আমি দেখিনি। ট্রাকটা কি জোরে যাচ্ছিল? মাটি ছিল, ট্রাক্টরে মাটি মাটির গাড়ি ছিল। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম আদল মন্ডল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।